হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ছোট্ট রেসিপি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই চ্যানেলে আমার এটাই একটু লং ভিডিও হচ্ছে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এমনিতেও শর্টসের মাধ্যমে কিছু শেয়ার করা হচ্ছে। তারপরেও চাইলে আমি তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি অবশ্যই একটু লং ভিডিও শেয়ার করব, ব্লগ। সারাদিনে আমি কি করছি না করছি সবকিছু। তো চলো এবার ভিডিওতে আসা যাক। তো দেখো আমি একটু গেছিলাম এদিকে মার্কেটের দিকে, মার্কেট না সরি, বাইপাসের দিকে। তোমরা আমার এই শর্ট ভিডিও যারা দেখছো তারা অবশ্যই বলতে পারবে বাইপাসটা কোথায়। আমাদের বাড়ির পাশেই বাইপাস। তো সেখানে একটু গেছিলাম, মানে একটু ঘুরতে গেছিলাম। তো সেখানে একটা ছোট দোকান, সবজির দোকান বসে আছে। তো সেখানে অনেক কিছু সবজিও আছে, প্লাস ধনেপাতাটা দেখতে পেলাম। তো ধনেপাতা দেখে আমার ধনেপাতার একটা খুব সুন্দর জিনিস খাওয়ার ইচ্ছা করলো। ধনেপাতা অনেকে তরকারিতে দিয়ে খায়, অনেকে মুড়ির সাথে খায়, অনেকে বাটা করে, আবার অনেকে এমনি চপ করেও খায়। তো আমি আজকে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো নিয়ে আসলাম ধনেপাতাগুলো, নিয়ে আসার পর ভালোভাবে এগুলোকে বেছে নিলাম, বেছে নিয়ে তারপর যে ওর গোড়ার দিকটা আছে সেই গোড়ার দিকটা ভালো করে মানে একটু বেশি করে আমি কাটলাম, কেটে বাদ দিয়ে দিলাম। কেননা পাতাগুলো তো থাকে মাথার দিকে, পাতাগুলো খেতে ভালো লাগে, বাকি গাছটা খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য একটু বেশি করে আমি ওটাকে কেটে বাদ দিয়ে দিলাম। ওটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর তারপরে আমি ভালো করে জল দিয়ে ২-৩ বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো প্রথমবারের জলটা অনেকটা নোংরা ছিল, পরে একটু পরিষ্কার হলো। তো এখানে আমি অনেকবার ৪-৫ বারের মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার চলো এটাকে রেখে দিই আলাদা করে রেখে দিয়ে আমি এরপরে মাখাবো হলো বেসন। তোমরা হয়তো একটু আন্দাজ করতে পারছো। তো যাই হোক, যদি পারো তাহলে কমেন্টে জানিও। তারপরে এই যে দেখো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনটাকে আমি মানে ব্যাটার তৈরি করব। বেসনটা কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল, একটু বেঁচে গেছে, তো ওটাই আমি করছি। আর এটা শুধু আমার জন্যই করছি, সেই জন্য আমি অল্প একটু বেসন নিলাম। যেহেতু আমার বরমশাই একদম পছন্দ করে না বা খায় না বলতে গেলেও খুব একটা এসব জিনিস। তো আমি আমার জন্য একটু করে বেসন নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরা, আর দিব হচ্ছে একটু লবণ, মানে অল্প করে দেবো, আর একটু হলুদ দেওয়ার পর তারপর ওটাতে জল দিয়ে আমি ভালো করে মাখাবো, মানে ফেটাবো আর কি। ভালো করে মাখিয়ে নিলে মানে একটু জল দেওয়ার পর একটু গোটা গোটা হয়ে থাকে ওইটা আর কি, মিহি মানে একদম পুরো ব্যাটার তৈরি করে নেব ঘন করে। তারপর আমি ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে তেলে ভাজবো, ঠিক আছে? তো যতক্ষণে আমি এটা মাখাচ্ছি ততক্ষণ কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। এটা যেহেতু আমার মিনি ব্লগ চ্যানেল, মানে মিনি ব্লগ বলতে গেলে আমি ছোটোখাটো কাজকর্মের ভিডিও শেয়ার করছি, প্লাস একটু মানে ঘুরতে গেলে ওখানে কিছু আম, গল্প বলো বা ধাঁধা বলো এইসবই ভিডিও পোস্ট হচ্ছে। তো তোমরা যদি ভালোবাসা দাও লং ভিডিওতে তাহলে আমি এবার থেকে চেষ্টা করব সপ্তাহে একটা করে ডেলি ব্লগ দেওয়ার, তোমরা যদি পছন্দ করো, মানে এই ভিডিওতে যদি আমি রেসপন্স পাই তাহলে। তো যারা বন্ধুরা আমার ভিডিও দেখছো বা দেখো তারা অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি আরও যেন এগিয়ে যেতে পারি। তো তো চলো, এবার অনেক কিছু বলে ফেললাম। এবার কড়াটা আমি গরম করে নিলাম, কিন্তু তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে কথা বলতে বলতে তোমাদের সাথে। তারপরে আমি দেখো এই যে গাছগুলোকে 4-5টা করে আমি আলাদা আলাদা করে নিয়েছিলাম আগে থেকেই, তাহলে আমার সুবিধা হবে, যেহেতু এটা ধোয়ার পরে একসঙ্গে একদম জঙ্গল টাইপের হয়ে গেছে। তো সেটা আমি পরিষ্কার করে 4-5টা করে গাছ ছাড়িয়ে আলাদা করে রাখলাম। তারপর এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার পর প্রথমটা একটু বেশি লাল হয়ে গেছিলো, যেহেতু আমরা সেরকম প্রপার নই তো একটু অসুবিধা হয়। তারপরে দেখো তিনটা তিনটা করেই ভাজলাম, তিনটা ভাজা হয়ে গেল। তারপরে আর দুটো হয়েছিল, তো সেগুলো ভাজা হয়ে গেল পুরোটা, ঠিক আছে? এই যে আবার দিয়ে দিলাম নেক্সটে। যেহেতু আমি একা খাবো সেই জন্য আর বেশি কিছু করিনি, কয়েকটাই করলাম, ঠিক আছে? এখানে আমার সম্পূর্ণ ভাজাও হয়ে গেল। তো এখানে এবার আমার আমি কিন্তু এগুলো সবগুলোই টেস্ট ভাজা করে দেখব। কমপ্লিট হয়ে গেছে। টেস্ট করে এই দেখার দেখো। পর খুব একটা আমার এটা খারাপ কিসের লাগেনি, মতো আমার লাগছে কাছে একটু ভালোই কমেন্টে লেগেছে। জানাও তো। তোমাদের তো চলো রেসিপিটা এবার কেমন আমি লাগলো একটু সেটা খেয়ে একটু দেখাই কমেন্টে তোমাদের। জানিও।
আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর খুব একটা খারাপ লাগছে না, ভালো এই লাগছে। এই ভিডিওতে ভালো ভিউজ অনেকে আসলে রেসিপিটা আমি জানো ডেইলি আর কি ব্লগ বলবো। শেয়ার করব তো তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই চলো ভিডিওটা দেখা শেয়ার হবে করে দিও, পরের একটা চ্যানেলটাকে ভিডিওতে। সাবস্ক্রাইব করে ততক্ষণ ভিডিওটা লাইক কমেন্ট করে আমার দিও। পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের একটা টাটা ব্লগে। সবাইকে। টাটা।